আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আমি নতুন একটা রান্না দেখাবো আপনাদেরকে, যে আমি আগে কখনো এটা রান্না করিনি। এই যে দেখতে পাচ্ছেন, এত বড় একটা আমাদের ঢাকা থেকে নিয়ে আসা ওল কচু। এটা আমি রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে, ফার্স্ট টাইম। আমি আগে কখনো করিনি। সো আপনারা আমার সাথেই থাকুন। আমার যদি ভুল হয় আপনারা আমাকে রান্না শিখাবেন, আর যদি আমি সঠিকভাবে নিজ জ্ঞানে করতে পারি তাহলে আপনারা আমার থেকে রান্না শিখবেন, খুব সুন্দরভাবে রান্না করে দেখাবো। সো আপনারা আমার সাথেই থাকুন। আমি এখন এটাকে ক্লিন করব। আমি এভাবে এটা টুকরো করলাম। এখন আমি এটা ক্লিন করে আরো ছোট ছোট করে টুকরো করব। সো আমার সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখানে কচুটা এভাবে টুকরো টুকরো করে কেটে নিছি। তো কাটার সময় আমার হাতটা একটু চুলকোচ্ছিল। সো আমি এটা এখন গরম পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। তারপরে আমি এটাকে সুন্দর করে আমি অন্যভাবে রান্না করব আজকে। আপনাদেরকে অন্যভাবে রান্না দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। আমি এখন এটা সেদ্ধ বসে দিলাম। এখানে আমি লবণ আর হলুদ দিলাম, দিয়ে আমি এটাকে সিদ্ধ করে পুরো পানিটা ঝরায় আমি পরে আবার নেব। এখানে আমি তাওয়া বসিয়ে দিচ্ছি, তাওয়াটা আমার গরম হয়েছে। সো আমি এখানে তেল দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি। আমি এক চা চামচ এখানে লবণ দিচ্ছি। টমেটোতে ভাজতে থাকছি। ওইদিকে আমার পোস্তটা সেদ্ধ হতে হতে এদিকে আমার চিংড়ি মাছের দিয়ে গ্রেভিটা আমি করে ফেলাবো এখানে। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। সো আমি এখন এখানে হলুদ পাউডারটা দিচ্ছি। তো এক চা চামচ আমি হলুদ পাউডার দিচ্ছি। এক চা চামচ আমি এখানে রসুন বাটা দিচ্ছি। এক চা চামচ এখানে আদা বাটা দিচ্ছি। তো আমি এখানে একটু পানি দেব কষানোর জন্য। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। আমি এখানে এখন মরিচের গুঁড়ো দেব। এখানে এখন আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি পাউডার দিচ্ছি হাফ চা চামচ। আমি এখানে জিরের গুঁড়ো দিচ্ছি চা চামচ। আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। তো এটা এখন আমি ভালো করে কষায় নেব। আমার মনে হচ্ছে একটু পানি দিতে হবে এখানে। আর মশলাটা খুবই ভালোভাবে আমি এখানে কষা নিচ্ছি। তো এখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। আমি এখন চিংড়ি মাছটা এখানে দিয়ে দিচ্ছি, সাথে আমি আলু বখরাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এটাকে আমি কষাবো। এটা আমি 4-5 মিনিট ভালোভাবে কষায় নেব। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কষানো হয়েছে আমার এটা। এখন আমি এখানে কচুর মুখিটা দিয়ে দেব। আমি এখন পানি দিচ্ছি এখানে আর একটু সিদ্ধ করার জন্য, দিয়ে আমি এখন ভাপে ঢেকে রেখে দেব। আমি এটা এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটার আমি পানিটা ঝরাবো। দেখতে পাচ্ছেন এভাবে আমি পানিটা ঝরে নিচ্ছি। আমি এখন গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি কচু। আমি এখন ভালো করে এটাকে 3-4 মিনিট এখানে কষা নেব। এটা আমার কষানো হয়েছে। এখন আমি এখানে কিছু পানি দেব, পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব আর একটু। দেখতে পাচ্ছেন এটা আমার ভেঙে ভেঙে একটু ইয়ে হয়ে যাচ্ছে। তো আমি এটাকে আরো ভাঙবো, ভেঙে একটু। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি ডাল ঘুটনির সাহায্যে আমি এটাকে ভেঙে নিছি এইভাবে। এটাকে আর একটু রান্না হবে আমার। আমার সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে আমার ওল কচুটা রান্না হয়েছে। খুবই সুন্দর একটা কালার আসছে। আর আপনাদেরকে প্রথম থেকে আমি রান্নাটা দেখাচ্ছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সো আপনারা এভাবে একবার ট্রাই করবেন আপনার বাসায়। আমার রান্না হয়ে গেছে। এখন এখানে আপনারা চাইলে ধনেপাতা দিতে পারবেন, কিন্তু আমার আজকে ধনেপাতাটা নেই তাই আমি দিতে পারলাম না। ধনেপাতা দিলে আরও একটু সুন্দর কালার আসতো, টেস্ট আসতো। সো আশা করি আপনারা ধনেপাতা দিয়ে খাবেন এটা। সো আল্লাহ হাফেজ।